আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পর নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে কাহিনী হচ্ছে যে আমার বাইকটা অসুস্থ হয়ে গেছে, এই জন্য পা ভেঙে গেছে। তো হসপিটালে নিয়ে যেতে কিছু পার্টস আছে, পার্টস কিনা লাগবে। তো বাবা বললো যে নিয়ে আসতে, তো সাকিব পেটে গেছি। তো সাকিব আর আমি যাবো, তো বাইক থেকে বের করতে হবে। সাকিব ফার্স্ট নাম। তো চলেন এখন আর যাওয়া যাক ওই জায়গাতে। আর মামু আজকে বেড়াতে এসছে, আর অনেকদিন পর ব্লগ হয়েছে কারণ আমি ছিলাম না, বাইরে ছিলাম। আমি ওইটা একটা ভিডিও দিব ইনশাল্লাহ। ভ্যাকেশনে এসছি, ভ্যাকেশন মানে আর বেশি দেরি নাই, 28 তারিখে চলে যেতে হবে। আবার এই আনা পুনো কার্ড নিয়ে আসছে, তো আমি এখন বাইক বের করবো। এই যে পা বলতে এই যে কি কামার নেমে হয়ে গেছে। এটা তুই ভাবি স্টার্ট মারলি? হ্যাঁ স্টার্ট আমি মেরেছি না। তুই মামাটা ভিতরে রেখাই, ভিতরে ওই সুরাকের ওখানে রেখে যা। আচ্ছা ভাই তুমি ওঠো না, হবে আমার বাইক এমনি অসুস্থ, নেমটা আর ভেঙে যাবে। আমি ঠেলছি, এবার ঠেলা লাগবে কারণ হ্যাঁ স্টার্ট দে। কি বে তুই বস আমি হেলমেটটা পর। এর মেলা দিন ধরে ছিল না, এই জন্য তো এখন কি বলার নাম, এই চোখটা ধরতে হবে। চোখ না ধরলে হবে মনে হয়, চোখ না ধরলে হবে। 1 2 3 ক্লাস ধর। সেকেন্ড হ্যাঁ ফাইনালি 1 কিলোমিটার ঠেলার পরে গাড়ি স্টার্ট নিয়েছে। এই যে এখনই চলে এসেছিলাম। হেলমেট পরে মাথা চুলকাছে। হ্যাঁ চুলকাবে তো। তো চলে এসছি অবশ্যই বাসায়, বাইক ঠিক করে। আর ট্রাফিক আমি মজা খাওয়াছি, কদিন পর মজা খাওয়াচ্ছি। সেটাই মজা আমি কিনে দিয়েছি, টাকার কাছ থেকে নিতে হবে। তাই খোল এই যে ছোটকা আছে ওখানে, ছোটকা বাইক এখানে ঢুকাচ্ছে। ইসরায়েলি পুল্লা বসে দেখলেন, খুললাম আমি আর খাইছে ওই, কিন্তু ব্যাপারটা গেলে এরকম। এই যে বিসমিল্লাহ না বললে যা হয়। কে ভাগতেছে দিনে রাতে? আসেন ছোটকা আসছে, স্পন্সর বাই সাকিব। না রাফি বিকাশ পেমেন্ট। সব খেয়ে লিও না, খাবা আমাকে দিও, সাকিবকে দাও। যা কইবে শেষ। দুপুরবেলা আমি বাসায় গেলাম, গোসল করে নামাজ কালাম পড়ে এসে বাড়িতে যখন আসলাম তখন শুনলাম বাবার বাসায় দাওয়াত। তো বাবার বাসায় চলে এসেছিলাম। তো দেখতে পাচ্ছেন কী রান্না হয়েছে। তো এই হটপটের ভিতরে ছিল সুস্বাদু পোলাও, দেখতে খুবই ইন্টারেস্টিং ছিল। আর মামুনির হাতের রান্না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, খাওয়ার টেস্টও অনেক। তো আজকে বেগুন ভাজা ছিল, সাথে মুরগির কোরমা, সাথে গরুর মাংস, খাসির মাংস। যেহেতু কোরবানি ঈদ, এটা তো স্বাভাবিক ছিল, যেহেতু মাংস থাকবেই। আর সাথে সাবরিন একটি সালাদ করেছিল, সেই সালাদটা ছিল। সালাদটা ওই এখানে সালাদটা অনেক টেস্ট হয়েছিল। আর খাওয়া শেষে এই যে দই চলে এসছে, দই খেলাম, দিয়ে খাওয়া শেষ হয়ে গেল। তো অবশেষে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। এখন এই যে হাতে দেখছেন আমার ম্যাক্স কোলা, এই কোলা পরিবর্তে আমরা এটা খাওয়া শুরু করেছি। তো যাই হোক, এখন দুপুর কয়টা হচ্ছে? দুপুর বাজছে 3:40। খাওয়া দাওয়া কমপ্লিট, একটু ঘুমাবো, রেস্ট নেবো। আর দেখি বিকালে যদি কোনো প্রোগ্রাম থাকে তাহলে বাইরে যাওয়া যাবে। ততক্ষণের জন্য সাথে থাকুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। সন্ধ্যায় আয়মানের বাসায় আমাদের চা নাস্তার দাওয়াত ছিল, তো সেই জন্য আমরা ভাজা পোড়ার দোকানে চলে এসেছিলাম। তো সাতরমুড়ে আসার পর আমরা দেখছিলেন মোগলাই, কিন্তু আসলে আনফর্চুনেটলি মোগলাই আমাদের নেওয়া হয়নি। আমরা ডালপুরি নিতে এসেছিলাম, যেটা ভাজা হচ্ছিল। ডালপুরিগুলো খেতে অনেক টেস্টি ছিল। তো ওই ডালপুরিগুলো নিয়ে আয়মানের বাসায় চলে গেলাম। আস্তে ছেড়ে দাও। কি তুমি আসলে জটিল খারাপ হয়ে গেছো। তাজিম কে না মামু আসতে বল। হ্যাঁ
তো আইমানের বাসায় এসেছিলাম নাস্তা করার জন্য, আর এখন শেষ চা পর্ব চলছে, এটা হচ্ছে শেষ। তো আইমান কিছু বলবে না, আইমান খাওয়াতে ব্যস্ত। চা আর সাকিব আজকে বাইরে অনেক করেছে, আনাফ এখানে আছে। তো যাই হোক, দেখা হবে নেক্সট কোন একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই। হ্যাঁ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।